ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের এই হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির। এছাড়া কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের এই হামলায় ইসরায়েলি সেনাপ্রধান সহ দেশটির অন্তত ১০৭ জন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে একদিনে এত বড় প্রাণহানি আগে কখনো দেখেনি ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক সামরিক কর্মকর্তা নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পুরো ইসরায়েল জুড়ে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু প্রাণহানির দিক থেকেই নয়, বরং ইসরায়েলের কৌশলগত ও প্রতীকী মর্যাদার ওপর বড় ধরনের আঘাত। ঘটনার পরপরই ইসরায়েলের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে এবং পরিস্থিতি পর্যালোচনা করে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময়ে রাত প্রায় ২টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে প্রথম বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের একাধিক রেখা দেখা যায়। এরপর বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ইরানের এই মিসাইল হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের প্রধান ভবনসহ আশেপাশের স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। সংস্থাটির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এক বিবৃতিতে বলেন, ইসরায়েল সেনাবাহিনীর সদর দপ্তরে হামলায় আমাদের নতুন প্রজন্মের সালাম 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সালাম 4 ক্ষেপণাস্ত্রকে বর্তমানে ইসরায়েলি বাহিনীর যমদূত হিসেবে আখ্যায়িত করা হয়। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির তুলনায় প্রায় ৫ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর রয়েছে অত্যন্ত উন্নত স্টিলথ ও রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি, যার ফলে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা সহজে এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারে না। সেনাপ্রধান নিহত হওয়ার ঘটনাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। এদিকে সেনাপ্রধান নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েল সবসময় তাদের সেনাবাহিনী নিয়ে গর্ব করত, অথচ সেই ইসরায়েলি সেনাবাহিনীর মূল হেডকোয়ার্টার ধ্বংস করে তাদের সেই গর্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক সদর দপ্তরে সরাসরি হামলার ঘটনা সেই আত্মবিশ্বাসে বড় ধরনের আঘাত হেনেছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর গত ৭৬ বছরে বহু যুদ্ধ ও সংঘাতের মুখোমুখি হলেও এবারই প্রথমবারের মতো ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে বড় ধরনের হামলা চালিয়ে সেটিকে গুঁড়িয়ে দিয়েছে ইরান। এমনকি ১৯৬৭ ও ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর আক্রান্ত হয়নি। এটিকে ইরানের কৌশলগত অর্জন হিসেবে দেখছে সামরিক বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন যে ইরান হয়তো আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার পরেও ইরান আশ্চর্যজনকভাবে ঘুরে দাঁড়িয়েছে। ইরান একাই মধ্যপ্রাচ্যের ৯টি দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইসরায়েল, সাইপ্রাস, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশের একযোগে হাজার হাজার মিসাইল হামলায় কেঁপে উঠেছে এসব দেশের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা।